শুরু করছি মাইক্রোসফট এক্সেলের 15 নম্বর পর্ব। মোটামুটি আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, হয়তো আর একটি পর্ব হবে। এই 15 নম্বর পর্বে আমরা পিএমটি ফাংশন সম্পর্কে শিখব। খুব গুরুত্বপূর্ণ একটি ফাংশন। তো চলুন প্রথমে উদাহরণ দিয়ে আমি বোঝাই। তো ধরুন আপনি সকালবেলা ঘুম থেকে উঠেছেন, পেপারওয়ালা আপনার বাড়িতে পেপার দিয়ে গেছে। পেপারের ফ্রন্ট পেজে আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পেলেন যে 25% ডাউন পেমেন্টে একটি আর কি বাজাজ পালসার 200cc বাইক আর কি কোম্পানি দিচ্ছে, অথবা কোনো শোরুম থেকে অফার করছে 25% ডাউন পেমেন্টে। সেই বাইকটি যদি আবার আমি ক্যাশে কিনি, তাহলে সেক্ষেত্রে তার পারচেস প্রাইস হবে 28,000। তাহলে 28,000 টাকা যদি আমি ক্যাশে কিনি, আর যদি আমি ডাউন পেমেন্টে কিনি অর্থাৎ ইনস্টলমেন্টে কিনি, তাহলে সেক্ষেত্রে 25% দিতে হবে পারচেস প্রাইস যা থাকবে, অর্থাৎ ক্যাশে কিনলে যে প্রাইসটা থাকছে তার 25% দিতে হবে, এবং বাকি টাকাটা 60 মাসে শোধ করতে হবে, অর্থাৎ 60টা কিস্তিতে শোধ করতে হবে। 5 বছর লেগে যাবে শোধ করতে। আর সেই জন্যই 12% অ্যানুয়াল ইন্টারেস্টে শোধ করতে হবে। 12% বার্ষিক সুদের হারে আপনাকে শোধ দিতে হবে। তাহলে 28,000 টাকা আমার ক্যাশে কিনলে, কিন্তু আমি কিনবো ডাউন পেমেন্টে। ধরে নিই আমি ক্যাশে কেনার টাকা নেই আমার কাছে, আমি ডাউন পেমেন্টেই কিনবো। তাহলে কত টাকা আমাকে ডাউন পেমেন্ট দিতে হবে? ডাউন পেমেন্ট দিতে হবে 28,000 ইন্টু 25%, তার মানে 7,000 টাকা। তাহলে 7,000 টাকা আমি ফার্স্ট পে করে দিচ্ছি। 7,000 টাকা আমার পেমেন্ট হয়ে যাচ্ছে, 25% আমার পেমেন্ট হয়ে যাচ্ছে। তাহলে আমার বাকি থাকলো কত টাকা? যত টাকা আমার বাকি থাকলো সেটাই হচ্ছে আমার লোন অ্যামাউন্ট। তাহলে বাকি থাকছে আমার 28,000 থেকে 7,000 বাদ দিলে 21,000 টাকা আমার বাকি থাকছে। তাহলে 21,000 টাকা আমার বাকি থাকলো। 21,000 টাকাটা আমার 60টা কিস্তিতে দিতে হবে, 60টা ইনস্টলমেন্টে আমাকে দিতে হবে, এবং মাসে মাসে উইথ 12% অ্যানুয়াল ইন্টারেস্ট। তো এই রকম যখন মান্থলি পেমেন্টের ব্যাপার আসবে, তখন আমাদের পিএমটি ফাংশন ইউজ করতে হবে। আমরা পিএমটি ফাংশন নিয়ে কাজ করছিলাম। তো চলুন আগে দেখে নিই যে পিএমটি ফাংশন কখন কোথায় হয়। পিএমটি ফাংশন একটা লোন বেসড ফাংশন। এই ফাংশানে যখন এই যে বললাম মান্থলি পেমেন্ট অথবা সুদের হার মান্থলি এই ধরনের ব্যাপার থাকে, তখন আমাদের পিএমটি ফাংশন ব্যবহার করতে হয়। এখানে সুদের হার, এখানে সিনট্যাক্সটি দেওয়া আছে। পিএমটি ফাংশানে পিএমটি দেওয়ার পরে প্রথমে রেট দিতে হয়। রেট কথার অর্থ হচ্ছে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। এন পার হচ্ছে টোটাল নাম্বার অফ পেমেন্টস, অর্থাৎ কতগুলি ইনস্টলমেন্টে আমাকে দিতে হবে। এবং পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু কত রয়েছে সেটি আমাকে দিতে হবে। মূল যে টাকাটা, যত টাকা আমাকে টোটাল শোধ করতে হবে, সেই টাকাটা হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু। আচ্ছা, তো চলুন এবার করা যাক। আমরা মান্থলি পেমেন্ট বের করব। 21,000 টাকা আমার লোন অ্যামাউন্ট, 21,000 টাকা আমাকে শোধ দিতে হবে। কত মাসে? 60 মাসে, উইথ 12% অ্যানুয়াল ইন্টারেস্ট। অ্যানুয়াল ইন্টারেস্ট, নট মান্থলি, অ্যান্ড দিস ইজ মান্থলি। অর্থাৎ আমাকে
12% সুদের হারে, বার্ষিক সুদের হারে আমাকে দিতে হবে, কিন্তু আমি তো পেমেন্ট করব মান্থলি, তাহলে কিভাবে ক্যালকুলেট করব? এই জন্য আমাদের পিএমটি ফাংশনের সাহায্য নিতে হবে। প্রথমেই বলেছে রেট। রেট মিন্স ইন্টারেস্ট রেট, অর্থাৎ সুদের হার। আমার এখানে সুদের হার কত? 12%। তাহলে 12%, কিন্তু এই 12%টা অ্যানুয়াল ইন্টারেস্ট আছে, 12 মাসে দেওয়া আছে, কিন্তু আমরা প্রতি মাসে পেমেন্ট করব, তার মানে 1 মাসে। তাহলে 12 মাসে 12%, তাহলে 1 মাসে কত? 12 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে, তাই আমরা ভাগ 12 দিয়ে দিলাম, কমা। এন পারটা কি দেখলাম আমরা? এন পার হচ্ছে ইজ দ্য টোটাল নাম্বার অফ পেমেন্টস ফর দ্য লোন। তাহলে এখানে লোনে কতগুলো ইনস্টলমেন্ট আমাকে দিতে হবে, সেটাই হচ্ছে নাম্বার অফ পেমেন্টস। কটা ইনস্টলমেন্ট আমাদের দিতে হবে, সেটাই হচ্ছে আমার নাম্বার অফ পেমেন্টস। তাহলে আমাদেরকে ইনস্টলমেন্ট দিতে হবে 60টা, তাহলে কমা দিয়ে 60। নেক্সট হচ্ছে পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ প্রেজেন্ট কত টাকা আমার লোন বাকি আছে শোধ দিতে, সেই জিনিসটাই হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তাহলে প্রেজেন্ট ভ্যালু কত টাকা বাকি আছে? আমার 21,000 বাকি আছে, 21,000 ব্র্যাকেট ক্লোজ। কিন্তু 21,000-এর আগে একটা মাইনাস হবে, কারণ কি? কারণ পরের মাসে আর লোন অ্যামাউন্ট আমার 21,000 থাকবে না, আস্তে আস্তে কমবে, সেজন্যই 21,000-এর আগে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। ধরুন মান্থলি আমার 500 টাকা ইনস্টলমেন্ট দেওয়া হলো, তাহলে পরের মাসে তো আর 21,000 থাকছে না, পরের মাসে সেক্ষেত্রে আমার 20,500 হয়ে যাচ্ছে, সেই জন্য আমাকে মাইনাস দিতে হবে। তাহলে আমার এখানে 467 টাকা 13 পয়সা হচ্ছে আমার মান্থলি পেমেন্ট, অর্থাৎ 467 টাকা 13 পয়সা করে আমাকে প্রতি মাসে পেমেন্ট করতে হবে। এবারে প্রশ্ন, আমার বাইকের মূল্য ছিল 28,000 টাকা, আমি 7,000 টাকা অলরেডি পে করে দিয়েছিলাম, আমাকে 467 টাকা 13 পয়সা করে প্রতি মাসে দিতে হবে। কত মাস দিতে হবে? 60 মাস দিতে হবে। তাহলে 467 টাকা করে যদি আমি 60টা ইনস্টলমেন্ট দিই, তাহলে আমার কত টাকা অ্যামাউন্ট দাঁড়াচ্ছে? 467 ইন্টু 60, এখানেই আমার 28,028 টাকা দাঁড়িয়ে যাচ্ছে। আমি তো 7,000 টাকা আগে পে করেছিলাম, তারপরেও আমাকে 467 টাকা করে 28,028 টাকা আমাকে পেমেন্ট করতে হচ্ছে। তাহলে আগে 7,000 টাকা পেমেন্ট করেছিলাম, তাহলে এর সাথে আমার আরও 7,000 টাকা যোগ হবে, এরপরে যে অ্যামাউন্টটা দাঁড়াবে সেটাই হচ্ছে আমার টোটাল পেমেন্ট। তাহলে টোটাল আমাকে পেমেন্ট করতে হচ্ছে 35,028 টাকা, যেখানে আমি যদি ক্যাশে কিনতাম তাহলে সেক্ষেত্রে তার পারচেস প্রাইস দাঁড়াতো 28,000 টাকা। তাহলে এই হচ্ছে পিএমটি ফাংশন, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী আমরা চলে আসছি ইএমআই ক্যালকুলেশনে। ইএমআই আমরা ক্যালকুলেট করব। তো ধরুন আপনাকে বলা হলো যে 5,000 টাকা প্রতি মাসে দিতে হবে, 84 মাস দিতে হবে, এবং আপনি গাড়িটি কেনার সময় 12,000 টাকা অলরেডি পে করে দিয়েছেন। আপনাকে এখানে বলে দেওয়া হয়েছে যে 12,000 টাকা ডাউন পেমেন্ট, অর্থাৎ ডাউন পেমেন্ট আপনি করে দিয়েছেন। বাইকটি ধরুন কিনবেন, বাইকটির দাম আছে কিছু, কত দাম সেটা আমরা জানি না। বলেছে বাইকটি 12,000 টাকা দিলেই দিয়ে দেওয়া যাবে, কিন্তু বাকি টাকাটা 5,000 টাকা করে 84 মাসে দিতে হবে। 84টা টার্মস 84 কিস্তিতে আমাকে দিতে হবে। তাহলে পারচেস প্রাইস কত, বাইকের দাম কত? সেক্ষেত্রে আমরা 5,000 টাকা করে কত মাস দেব? 84 মাস। তাই এটি আমি গুণ করে নিলাম। আর আগে আমরা দিয়েছি কত? 12,000। তাহলে আমার বাইকের দাম
পারচেস প্রাইস হচ্ছে 4,32,000। এবার তাহলে 12,000 টাকা আমরা ডাউন পেমেন্ট করেছিলাম, তাহলে কত পার্সেন্ট আমরা ডাউন পেমেন্ট করেছিলাম, কিভাবে বের করব? আমরা জানি লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব এখানে। ব্র্যাকেট দিয়ে দিতে পারি ইন্টু 100, অর্থাৎ ডাউন পেমেন্ট বাই, ব্র্যাকেট দরকার নেই, এখানে ইন্টু হবে, ডাউন পেমেন্ট বাই পারচেস প্রাইস ইন্টু 100, এই হচ্ছে আমার পার্সেন্টেজ অফ ডাউন পেমেন্ট। এটি হচ্ছে ডাউন পেমেন্টের পার্সেন্টেজ, অর্থাৎ 2.7% আমি ডাউন পেমেন্ট করেছিলাম। তাহলে বন্ধুরা মোটামুটি এক্সেলের শেষ পর্যায়ে আমরা এসে পড়েছি। আরেকটি টিউটোরিয়াল আমি করব, যে টিউটোরিয়ালে কিছু এক্সট্রা কিছু ফাংশানস বা এক্সট্রা কিছু ফিচার্স নিয়ে আমি কথা বলবো, দু একটি যেগুলি ছেড়ে গেছে আর কি, সেইগুলি নিয়ে আমি কথা বলবো। তো মোটামুটি আমরা 15টি টিউটোরিয়াল কমপ্লিট করে এলাম। যদি কোনো টিউটোরিয়ালে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কেমন লাগলো এটিও কমেন্ট করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এগুলি তো করবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন।